আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। কুতুবদিয়া উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লাল ও নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল পেয়েছে 30,666 শিশু। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল হাসান। হাসপাতাল সহ 145টি কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত মোট 30,666 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে 11 থেকে 59 মাস বয়সী 27,791 জন শিশুকে লাল রঙের ও 6 থেকে 11 মাস বয়সের 2,875 জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় বলে জানান কুতুবদিয়া উপজেলা ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসান। টেকনাফে জেলা পরিষদের মালিকানাধীন জমির উপর অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল কক্সবাজার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মারুফ হাসানের নেতৃত্বে টেকনাফ পৌরসভার কুলালপাড়া জিপ স্টেশনে জেলা পরিষদের মালিকানাধীন জমির উপর অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর্যন্ত অবৈধ দখলদাররা জেলা পরিষদের অনুমতি ছাড়া অবৈধভাবে এসব স্থাপনা তৈরি করে তা ব্যবহার করে আসছিল বলে জানায় সংশ্লিষ্টরা। উখিয়ার কোটবাজার তুতুরবিল ভায়া রাজাপালং 5 কিলোমিটার সড়কের কার্পেটিং কাজ শেষ হয়েছে। জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে 1,20 লাখ টাকা ব্যয় বরাদ্দে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে। উপজেলা প্রকৌশলী রুকনুজ্জামান খান জানান, প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তার 2 ধারে গাইডওয়াল নির্মাণ, মাটি ভরাট, কালভার্ট ও ব্রিজ নির্মাণ এবং সড়কের কার্পেটিং ঢালাই। এদিকে সড়কের কার্পেটিং কাজ শেষ হওয়ায় রাজাপালং, রত্নাপালং ও জালিয়াপালং ইউনিয়নের 25টি গ্রামের প্রায় 40,000 মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। টেকনাফে চাষিরা হাইব্রিড জাতের পেঁপে চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। স্থানীয় কয়েকজন চাষি জানান, পেঁপে চাষ করতে বেশি জমির প্রয়োজন হয় না। পাহাড়ের ঢালে উঁচু ও পতিত জমিতে পেঁপে চাষ করা যায়। চারা রোপণের 40 হতে 45 দিনে গাছে ফুল ও ফল আসে। 3 মাসের মধ্যে পেঁপে বাজারজাত করা হয়। হাইব্রিড জাতের পেঁপে অল্প সময়ে প্রচুর ফলন দেয়। এই পেঁপে কাঁচা সবজি হিসেবেও বিক্রয় করা যায়। হাইব্রিড জাতের পেঁপে খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, হাইব্রিড জাতের পেঁপে চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ায় চাষিরা এখন এই জাতের পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠছে। উপজেলা কৃষি অধিদপ্তর পেঁপে চাষের কৃষি উপকরণ সহ বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে। অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী 31শে মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.betar.coxbajar.gov.bd ওয়েবসাইট ও কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজ। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 2 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 59 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা 5 মিনিট। আগামীকাল সাহারির শেষ সময় ভোর 4টা 41 মিনিট। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা হতে চলবে রাত 11টা 48 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 48 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা 14 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল 6টা 14 মিনিটে, চলবে আগামীকাল দুপুর 12টা 4 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।